তো গাইজ তোমাদেরকে সবার প্রথমে লাইটরুম অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। তো গাইজ এখানে লাইটরুম অ্যাপটাকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর তোমাদেরকে এখানে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি আমার এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসবে। তো এখান থেকে আমি ফটোটাকে ওপেন করে নিয়েছি। হ্যাঁ, তো ওপেন করার পর তোমাদেরকে ডাইরেক্ট চলে আসতে হবে ক্রপে। তো গাইজ প্রথমে ফটো এডিটিংয়ের মধ্যে ক্রপটা অনেক ম্যাটার করে, তো তার জন্য আমাদেরকে এখান থেকে হিসাব মতো ক্রপ করে নিতে হবে। হ্যাঁ, তো মোটামুটি এখানে ক্রপ হয়ে আছে ছবিটা। তো ক্রপ করে নেওয়ার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই যে এখানে এখানে প্লাস আইকন, ঠিক আছে। এই যে এখানে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর এরকম দেখিয়ে দেবে। তারপরে আমাদেরকে আসতে হবে এডিটিংয়ে। এডিটিং, এই যে দেখতে পাচ্ছ এডিটিং, এডিটিংয়ের এখানে ক্লিক করতে হবে। তারপরে এডিটিংয়ের এখানে এসে লাইটটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব প্রথমে। তো গাইজ আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি লাইটটাকে। কন্ট্রাস্টকে হালকা করে বাড়িয়ে হাইলাইটকে কমাতে হবে। হ্যাঁ, হাইলাইটটাকে মোটামুটি কমিয়ে শ্যাডোটাকে হালকা বাড়িয়ে হোয়াইটটাকে ব্যালেন্স করতে হবে। মোটামুটি আমার ছবির মধ্যে হোয়াইটটা মানে বেশি আছে, যদিও হোয়াইট ব্যালেন্সটা অনেক ম্যাটার করে হ্যাঁ ফটোর ক্ষেত্রে। তারপরে আমাদেরকে ব্ল্যাকের এটা হালকা করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে গাইজ আসতে হবে কালার। তো গাইজ এখানে পরপর দেখতে পাচ্ছ কালার আছে। এই যে কালার এখানে চলে এলাম। এখানে আসার পর তোমাদেরকে ডাইরেক্ট ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করতে হবে এই জায়গাটা। তার আগে গাইজ আমাদেরকে আর একটা কাজ করতে হবে। এখানে সিচুয়েশনটাকে আর ভাইব্রেন্স এটাকে হালকা করে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি হালকা করে সিচুয়েশনটাকে বাড়িয়ে নেবো মোটামুটি, হ্যাঁ এতটুকু। তারপরে আমি ভাইব্রেন্সটাকে হালকা করে কমিয়ে দেবো। হ্যাঁ, তারপরে গাইজ এখানে যাবো। এখানে যাওয়ার পর আমাদের ছবির মধ্যে টোনটা দেখতে হবে, রেড টোন একটু নেই। তো গাইজ এখানে এই যে এটা ক্লিক করবো। এটা হচ্ছে স্ক্রিনটাকে স্ক্রিনের লাইট বাড়ানোর জন্য বা স্ক্রিনটাকে তোমার সাদা করার জন্য এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সিচুয়েশনটাকে হালকা করে কমিয়ে লুমিনেন্সটাকে হালকা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে সাদা ভাবটা চলে এসেছে। তারপর গাইজ আমাদেরকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডটার কালার যদি আমরা চাই হালকা ইয়েলো টাইপের করতে, তাহলে এখানে এসে আমরা যদিও সবাই পছন্দ করি হালকা সিনেমেটিক টাইপের লুক, তো সিনেমেটিক টাইপের করতে গেলে হালকা করে তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে সিচুয়েশন কমিয়ে। তারপরে গাইজ আমাদেরকে আসতে হবে সেকেন্ডে, যেখানে গ্রিন আছে বাড়িয়ে হালকা করে এটা কমিয়ে সিচুয়েশনটা কমিয়ে দিলে অন্য লোক চলে আসবে। তোমরা যেরকম তোমাদেরকে ভালো লাগবে সেরকম করবে, ঠিক আছে। তারপরে গাইজ কালারের মধ্যে তিনটে হচ্ছে মেন, এই তিনটে কালার মেন, এই তিনটেকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে এই তিনটে কালার হচ্ছে মেন, এই তিনটেকে অ্যাডজাস্ট করতে হবে। এটা দেখে নিও। তারপরে গাইজ দেখতে পাচ্ছ এটাও দেখতে পাচ্ছ, এটাও দেখতে পাচ্ছ। তারপর গাইজ আমাদেরকে এগুলো এখন কোনো কাজ নেই, যখন স্কাই থাকবে তখন এটার কাজ আছে। কমিয়ে লুমিনেন্সটাকে করে দেবে তারপরে বাড়িয়ে, যখন স্কাই থাকবে তখন এটার কাজ। তো গাইজ এখান থেকে আমরা ডান করে দেবো। এই যে এখানে আছে ডান অপশন, এখান থেকে আমরা ডান করে দেবো। গাইজ এখান থেকে ডান করে দেবো আমরা। তারপর সেকেন্ড আসছে ব্লাড, এখানে অ্যামাউন্টটাকে আমরা 100 করে দেবো। বাবেল এটা আমার পছন্দ। তারপরে আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর গাইজ আসবো আমরা ইফেক্টে আসার পর আপনাদেরকে ভিন্টেজের মাইনাস রাখতে হবে, মোটামুটি -70 এরকম রেখে হাইলাইটটাকে ফুল করে দেবো, ঠিক আছে। তারপরে এগুলো হাত দেওয়া দরকার নেই, পুরো এটা। তারপরে গাইজ আমাদেরকে ইফেক্টের এখানে এসে টিহার্টসটাকে হালকা করে বাড়িয়ে নিতে হবে। ক্লারিটিটাকে মোটামুটি 5 রাখবো। তারপর গাইজ এখানে এটাকে হালকা করে কমিয়ে দেবো, মোটামুটি। তো গাইজ এখন আমাদের এই যে দেখতে পাচ্ছ ছবিটা এরকম রেডি হয়ে গেছে। এই যে এরকম রেডি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তারপর গাইজ আমাদেরকে আসতে হবে ডিটেলসে। এখানে শার্পেনিংয়ের এটা আমাদেরকে রাখতে হবে। নয়েজের এখানে এসে হালকা করে নয়েজটা কমিয়ে দিতে হবে। কালার
বানানো হয়েছে, হাত দেওয়ার দরকার নেই গাইজ। তারপরে আসতে হবে অপটিক, এটাকে অন করে দিতে হবে। তারপরে আসবে গাইজ, এটা হচ্ছে ফটো এডিটিং এর প্রধান, মানে লাইট রুমের প্রধান, এটা হচ্ছে মেন কাজ। তো এখানে হচ্ছে ব্রাশ নিতে হবে। ব্রাশ নেওয়ার পর গাইজ মুখে এখানে ঘষার পর পুরো স্ক্রিনে ঘষতে হবে। স্ক্রিনে ঘষার পর গাইজ আমাদেরকে আসতে হবে ইফেক্টের এখানে এসে টেক্সচারকে দেবো কমিয়ে, তারপরে ক্লারিটিকে দেবো মাইনাস করে। এবার দেখতে পাচ্ছি স্মুথ দেখাচ্ছে। তারপরে আমরা আসবো নতুন একটা নেবো, তারপরে এখানে ক্লিক করবো। তো গাইজ রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা আমাদের এটাতে হালকা করে লাইট দরকার। এখানে এসে আমরা আসবো প্রথমে লাইট এখানে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর তো ফাইনালি গাইজ এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখন আমরা ফটোটাকে এক্সপোর্ট করব। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো এডিট হয়ে পুরো তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমরা এক্সপোর্ট করার জন্য এই যে শেয়ার দেখতে পাচ্ছ, শেয়ার বাটন, এই শেয়ার বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর শেয়ার বাটনে এখানে ক্লিক করার পর গাইজ আমরা নিচের দিকে এসে এই যে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কোনাতে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তো গাইজ আমাদের এখন ফটো এক্সপোর্টিং হচ্ছে। তো গাইজ তোমরা যদি এরকম আরো এডিটিং শিখতে চাও তাহলে কমেন্ট করো কেমন এডিটিং শিখবে, কীরকম মানে ন্যাচারাল না সিনেমেটিক টাইপের। তো সেরকম আমি ভিডিও আনবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো আর কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, বাই।